আসসালামু আলাইকুম। আমি ঈসা তারেক। আজকে যে প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানবতা। আমরা দিন দিন মানব সম্প্রদায় কোন দিকে যাচ্ছে আসলে এই বিষয়টা একটু আমাদের চিন্তা করে ভেবে চিন্তে আরেকটু গভীরভাবে অনুধাবন করা উচিত যে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি। যে প্রসঙ্গে আমি আজকে কথা বলতে চাই সেটা হলো যে আজ সোমবার, গতকাল রবিবার 6:45টায় ঢাকায় কুড়িল বিশ্ব রোড থেকে একটি বাস, বিআরটিসি বাস, 6:45টায়, সকাল 7:45টায়, যেটা কাঞ্চন ব্রিজ অভিমুখী, কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখী কিছু প্রায় ডাবল বাস, এটা এখানে প্রায় 80 জন বা 60-এর অধিক যাত্রী নিয়ে ছাড়ে 6:45টায়। এখন এই যাত্রীগুলো যাওয়ার মাঝপথে কুড়িল কাঞ্চন ব্রিজের কিছু আগে এক যাত্রী নামার জন্য গাড়ি ইশারা দেয় এবং সে গাড়ি থেকে নেমে পুরোপুরি নামেনি, গাড়িও পুরোপুরি থামেনি। সে নামার জন্য এক পায়ের পরিবর্তে দুই পায়ে অগ্রসর হয়। ফলাফল যা হওয়ার তাই, সে মাটিতে আছড়ে পড়ে যায় এবং তার কাপড় চোপড় ধুলিমলিন হয়ে যায় এবং সে অনেকক্ষণ মাটিতে শায়িত অবস্থায় ছিল এবং বাসটি কিছুক্ষণের জন্য থামে এবং থামার পর গাড়ি থেকে কেউ নামেনি তার সাহায্যের জন্য। কিছুক্ষণ এই তো ধরেন 30 সেকেন্ডের জন্য থেমে যখন দেখা যাচ্ছে সে শোয়া থেকে উঠতে সক্ষম এবং বসে পড়লো, তখন বাসটি আবার ছেড়ে দেয়, কোনো ভ্রুক্ষেপ না করেই বাসটি চলে যায়। আচ্ছা, ঠিক আছে, ধরা যাক যে এখানে যাত্রীর ভুল হোক আর গাড়িওয়ালার ভুল হোক, আমরা একটা লোক বিপদে পড়লো আমাদের চোখের সামনে, প্রায় 60-এর অধিক লোক আমরা প্রত্যক্ষ করলাম এবং ড্রাইভারের তো একটা দায়িত্ব ছিল। ড্রাইভার যে কোম্পানির হোক, বিআরটিসি হোক আর যাই হোক, একটা মানবতা বলে তো একটা জিনিস আছে যে আমরা আসলে যাচ্ছি, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়, চলতেছি ফিরতেছি, আমরা মানুষ একজন অপরকে দেখছি। ফেসবুকে আমরা প্রচণ্ড অ্যাক্টিভ, একজনের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সারাদিনই যোগাযোগে ব্যস্ত এবং আমরা সারাদিন 9টা থেকে 5টা পর্যন্ত অফিসে ব্যস্ত। পরিবারের লক্ষ্য উদ্দেশ্য থাকে যে পরিবারের জন্য আমরা অর্থ ইনকাম করছি এবং এখন পরিবারের হোক না হোক বা বাইরের যে কোনো লোক হলো, সে তো মানুষ। এখন সেই লোকটা পথে তার নিজের ভুলে হোক আর গাড়িওয়ালার ভুলে হোক, অন্তত ড্রাইভারের কি উচিত ছিল না যে তার হেল্পারকে একটু নামিয়ে সে তার পায়ে শরীরে কোনো আঘাত পেল কিনা, ওর পা দুইটা তার গাড়ির চাকার নিচে পড়ার একটা সম্ভাবনা ছিল, অথবা মাথা থেলে যাওয়ারও একটা পসিবিলিটি ছিল, সেটা গাড়িতে হোক আর নিচে ফ্লোরে রাস্তায় পিচের মধ্যে আঘাত পেয়েই হোক, তার একটা কনসার্ন হওয়া দরকার ছিল। অথবা অন্ততপক্ষে 60 জন সবাই, ধরো যদি কেউ তার পেশার জন্য ব্যস্ত, কারণ আমার এই সময় নেই, একজন দুজন কি এমন ছিল না যে সেখানে নামবে? এমনকি আমি নিজেই কথা বলি, আমি এক জায়গায় যাচ্ছিলাম, সেখানে আমার শিডিউল ছিল 8টার দিকে, তো আমি নিজেও তো নামিনি। বাকিদের কথা বলবো, আমি কি বলবো, আমি নিজেও নেমে তার জন্য কিছু করব, এই বিষয়টা আসলে আমি নিজে, কারণ মাঝপথে এখানে বাস পাওয়াটাও মুশকিল, আমি যে গন্তব্যে যাচ্ছি সেখানে জন্য গাড়ি পাবো কিনা এবং সময় মতো পৌঁছাবো কিনা, এই টেনশন আমাকে ভর করেছে। কিন্তু ধরা যাক একই রকম ঘটনা আরেকটি দেখলাম, যে মেন রোড দিয়ে যাচ্ছি, সিএনজি করে আমরা যাচ্ছিলাম, আমরা 6 জন। পাশে আমাদের সামনেই একটি ট্যাক্সি ক্যাব, হলুদ রঙের ট্যাক্সি ক্যাব একটা ট্রাকের পাশ দিয়ে যাচ্ছিল, ট্রাকটা একটু পাশে চাপা দিতে সেটা জায়গা সংকুলান না হয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেল এবং সেটা পড়েছে। সিএনজি দিয়ে আমরা যাচ্ছি, সিএনজি থেকে কেউ নামলো না, কেউ দেখলো না যে সে পানিতে তলিয়ে যাচ্ছে, পাশে খাদের মধ্যে পানি আছে, শৈল আছে, সে কি পানিতে তলিয়ে যাচ্ছে, তার কোনো হেল্প লাগলো কিনা। সবাই ধারণা হচ্ছে যে ক্রেন আসবে এবং যথাসময়ে এটাকে উদ্ধার করা হবে এবং পানি কম, এখানে সে বের হয়ে বেঁচে যাবে। বাট অ্যাক্সিডেন্টালি যদি আমি ওই জায়গায় থাকি, আমি যদি সেই জায়গায় থাকি, সেই দুর্ঘটনায় যদি আমি পড়ি, আমি এতটুকুতেই সহানুভূতি আমার পাওয়ার অধিকার নেই যে আমি সেখানে কেউ একজন এসে নামবে? অন্তত 60 জন না নামুক, একটি বাস থেকে, ডাবল বাস থেকে 60 জন যাত্রী না নামুক, অন্তত হেল্পার নেমে একটু শরীরটা গামছা দিয়ে ঝেড়ে দিল, একটা রুমাল দিয়ে, গামছা দিয়ে তার কাঁধে যেটা থাকে সেটা, গাড়ির একটা কাপড় দিয়ে তার শরীরটা একটু ঝেড়ে দাঁড় করিয়ে দিল এবং সে সুস্থ আছে কিনা এতটুকু সৌজন্যবোধ দেখালো। সে হাসপাতালে নেই বা না নেই, বা আর কোনো রাস্তার লোককে দেখে তাকে তার দায়িত্বে তুলে দিল যে উনি পড়ে গিয়েছেন, একটু সামনে নিয়ে যান বা একটু দেখেন, পানি টানি খাওয়ান বা একটু এরকম সহানুভূতি। এই যে আমরা আসলে যে ইনকামের জন্য ছুটে চলেছি, আমরা অফিস টাইম মেনটেন করছি, আমরা পরিবারকে সময় দিচ্ছি, আমরা নেটে প্রচণ্ড
পরিমাণে অ্যাক্টিভ, এবং কিন্তু পড়াশোনারও কমতি নেই, দিন দিন শিক্ষার হার বাড়ছে, বই কমছে না। কিন্তু আসলে এই শিক্ষা, এই ব্যস্ততা, এই এত কিছু, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত সংস্কার, এত উন্নয়ন, এর মধ্যে এ, গাড়ি হলো এটার গাড়ির একটা ড্রাইভার হোক, একটা বাসের ড্রাইভার হোক, সাধারণ মানুষ হোক, মানবতা আজ কোথায়? প্রশ্ন সবার কাছে যে মানবতা আজ কোথায়? আমি, আপনি, যে কেউ জীবনের মূল্য, এটা পরিবারের সদস্য হোক, যাই হোক, মানুষের মূল্য আছে কিনা? একজন আরেকজনের যদি সহানুভূতিতে, কেউ যদি দুঃখে কাতর না হয়, কেউ যদি তার সাহায্যে এগিয়ে না আসে, কেউ যদি বিপদে পড়লে, মরে গেলে চোখের সামনে যদি কারো মাথা থেতলে যায়, কেউ যদি মরে যায়, কেউ যদি বিপদে পতিত হয়, আমরা মানুষ একে অপরকে, প্রাণী অধিকার নিয়ে, নারী অধিকার নিয়ে, শিশু অধিকার নিয়ে আমরা চিল্লাই ফাটাই ফেলতেছি, এবং বিশেষ বিশেষ দিবসে মা বাবার ছবি আপলোড, আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। এতটুকু থেকেই শেষ? আমাদের সাহায্যে এগিয়ে আসা, একটা লোক বিপদে পড়লো, তাতে সাহায্যে এগিয়ে আসা, এটা আসলে আমাদের ভিতরের থেকে মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে? আমরা কই যাচ্ছি? কোন দিকে অগ্রসর হচ্ছে? আমাদেরকে যে যে 24টা ঘন্টা একটা ফ্রেমের মধ্যে আমরা চক্রে আবদ্ধ হয়ে গেলাম, এবং আমরা ভাবছি যে আমরা খুব উন্নত হয়ে গেলাম। তো আসলে কতটুকু কি? একটু ভেবে দেখা দরকার যে আমরা এই যে এত পড়ালেখা, এত শিক্ষা দীক্ষা, এত ব্যস্ততা, এত অর্থ, এত অবসর বিনোদন, এত ফ্যামিলি টাইম এনজয়, এবং এত কিছুর পরে এত চিকিৎসা ব্যবস্থার উন্নতি, এটার এত কিছু প্রযুক্তিগত উন্নতি এবং দেশের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, যানবাহনের উন্নয়ন, এত কিছুর মাঝে সহানুভূতি অনুভূতিহীন হয়ে যাচ্ছে কিনা? মানুষ থেকে আস্তে আস্তে যান্ত্রিক একটা রোবটে পরিণত হচ্ছে কিনা? আমাদের মানবতা আজ কোথায় জাতির কাছে? আমাদের মুসলমান সমাজ, যে কোনো সাধারণ মানুষ যার মধ্যে বিবেকবোধ আছে, তার কাছে একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে কি মানবতা বলতে? আমাদের ভিতরে অনুভূতি, বিবেক, এগুলো বিপদে এগিয়ে আসা, এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে কেন? এগুলো আমাদের আসলে কি, আমরা যে পদ্ধতি, যে সিস্টেম, যে আমরা সিস্টেমের মধ্যে যে চক্রে আমরা আবদ্ধ হয়ে পড়েছি, যে পদ্ধতিতে আমরা সামনে আগাচ্ছি, এই পদ্ধতি আসলে কি মানুষকে মূল্যবোধ, মানবতা শেখায় কিনা? মানবতার ধ্বজাধারী যারা ফেসবুক গরম করে রাখছে, মাঠ কাঁপিয়ে যাচ্ছে যে ইসলাম অমানবিক ধর্ম বা এরকম অন্যান্য কিছু, আসলেই কি যে অন্যান্য যে শিক্ষা, তা কি আমাদেরকে মানবতার দিকে অগ্রসর করছে কিনা? একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক যে আমরা ভালোর দিকে এগিয়ে যাব, হেদায়েত দিক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।